রমজান মাসের ফজিলত। পর্ব ৩। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজান মাসে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদের শিকলে আবদ্ধ করা হয়। সহিহ মুসলিম। রমজানের আগমনে শয়তানের তৎপরতা দুর্বল হয়ে পড়ে। যে স্থানে সে অবাধে বিচরণ করত সে স্থানে যেতে পারে না। ফলে মানুষ ব্যাপকভাবে তওবা ও ইবাদত ও সৎকর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং পাপাচার থেকে দূরে থাকে। তবে কিছু মানুষ পাপাচারে লিপ্ত থাকে কারণ তারা শয়তানের কুপ্রভাবে অতিমাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছে। লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী। রমজান মাসের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হল লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হাজার মাসের অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ ও রূহ বা জিবরাইল আলাইহিসসালাম প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। শান্তি শান্তি। সে রজনী উষার আবির্ভাব পর্যন্ত। সূরা আল কদর ৩-৫। এই বরকতময় রাতে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়। তাই এ রাতকে ইবাদত বন্দেগীর মাধ্যমে মূল্যায়ন করা উচিত, যেন আল্লাহর ক্ষমা ও রহমত লাভ করা যায়। Like, comment, and subscribe.